সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখাবো 4 ইঞ্চি 5 বাথরুমে কিভাবে ফিটিং করবেন। এখানে আমরা যে বাথরুমটি কাজ করতেছি, বাথরুমটার সাইজ একদম ছোট। আমরা প্রথমে গোসলের পানি এবং বেসিনের পানি যাবে সেই 4 ইঞ্চি পাইপটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি নিচে ব্যান্ড দিয়েছি, আমার যেহেতু পানিটা দূরে যাবে না, এখানে গন্ধ আসার কোনো চান্স নাই। আপনারা এখানে যদি পানিটা দূরত্বে থাকে অথবা ট্যাঙ্কির মধ্যে লাইন দেন, সেখানে অবশ্যই লং টাপ দিয়ে নেবেন। এখানে শুধুমাত্র ব্যান্ড দিয়ে নিয়েছি। ওয়ালটা 3 ফুটের মধ্যে হবে। আমি ওই 3 ফুটের বাইরে 4 ইঞ্চি পাইপটার উপর দিকে যে মুখটা আছে সেটা রাখবো। আমার এই পাইপটা লাগানো হয়ে গেছে। এটার উপরে পাইপটা আগের লেভেল দেখে লেভেল ঠিক করে তারপর এটার উপরে সামান্য মাটি দিয়ে নেব। তাহলে আমার 4 ইঞ্চি লং টাপ এবং ফ্যানের পাইপটা বসাতে একটু সুবিধা হবে। পাইপটা লেভেল করে নিচ্ছি। আমাদের এটা হয়ে গেছে। এখন আমরা 4 ইঞ্চি লং টাপটা লাগিয়ে নেব। আমাদের 4 ইঞ্চি লং টাপ ফ্যানের লাইনটা সাইড দিয়ে বিল্ডিংয়ের এক সাইড হয়ে একদম লাস্ট মাথা যাবে বিল্ডিংয়ের। গোসলের পানিটা আমরা বাথরুমের পিছন দিক দিয়ে ফেলে দিতেছি। ওইখানে টাঙ্কি দেওয়ার জায়গা নাই, টাঙ্কিটা কিন্তু অনেক দূরে। তাই আমরা এখানে লং টাপের পাইপটা লাগিয়ে তারপরে বাইরে পাইপটা ফিটিং করব। আমাদের টাঙ্কির লাইনটা অনেক দূরে যাবে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি পুরো কাজটা কীভাবে করি। সাথেই থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আপনাদের অনেকটা অংশ বাদ যেতে পারে। লং টাপ ফিটিং হয়ে গেছে। তো কমেডি নিচে অবশ্যই লং টাপ অথবা শর্ট টাপ যে কোনো একটা টাপ ব্যবহার করবেন। যদি লং টাপ শর্ট টাপ ব্যবহার না করেন, এখানে শুধু ব্যান্ড দিয়ে দেন, তাহলে অবশ্যই এখানে বাথরুমে গন্ধ আসবে, গ্যাস আসবে ট্যাঙ্কির থেকে। তো এটার মধ্যে পানি জমা থাকে, তো সেই জন্য গন্ধটা ভিতরে আসতে পারে না। ওয়াল থেকে 1 ফুট রাখছি, আর এদিকে যেহেতু আমার 40 ইঞ্চি আছে, 3 ফুট 4 ইঞ্চি, আমি 20 ইঞ্চি করে রাখছি সেন্টারে। আর ওয়াল থেকে কমেডের পিছনে মানে 1 ফুট জায়গা ক্লিয়ার রাখছি। তো চাইলে 1 ইঞ্চি এদিক সেদিক করতে পারেন, সমস্যা নেই। তো এখন আমরা এখানে একটা গ্যাসের পাইপ লাগিয়ে দেবো, লাগিয়ে উপরের দিক থেকে একটা গ্যাসের উপরে এয়ার ক্যাপ দিয়ে দেবো অথবা কাবল যেটাকে বলে। এতে করে আমাদের দুটো সুবিধা আছে। এর থেকে কমেডের পানিটা যাওয়ার সময় উপর থেকে বাতাসটা ফেলে পানিটা খুব দ্রুত ট্যাঙ্কের দিকে চলে যাবে। প্লাস আমাদের পাইপের মধ্যে যে গ্যাসগুলো থাকে, ট্যাঙ্কির গ্যাসগুলো অথবা কমেডের বাথরুমে যে গ্যাসগুলো থাকে, পাইপ দিয়ে গ্যাসগুলো উপরে চলে যাবে। এই দেখুন, আমরা বিল্ডিংয়ের সাইড দিয়ে পাইপটাকে একদম লাস্ট মাথায় যেখানে ট্যাঙ্কি সেফটি ট্যাঙ্কি হবে সেখানে নিয়ে দিছি। দেখুন ভিউয়ার্স, এখানে আমাদের উপরে আরেকটি বাথরুম আছে, সেই বাথরুমের লাইন আমরা এখন রেখে দিছি। যদি বাথরুমটার কাজ পরে করবো, উপর দিয়ে একটা লাইন রেখে দিছি। এখান থেকে আমরা অফসাইড ব্যান্ড দিয়ে পাইপটাকে একটু নিচে নামিয়ে স্লো বানিয়ে নিয়েছি। ওকে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও কী ধরনের চান আপনারা কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।